যত দিন গেলে তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছিল। ইয়েস, 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 লর্ড অফ লর্ড, লর্ড অফ লর্ড, লর্ড অফ লর্ড, লর্ড অফ লর্ড। আমাকে দেখা যাচ্ছে না সূর্যের তাপে, বাট তারপরেও আমি খুশিতে ঠেলায় ভিডিও বানাতে চলে আসছি। 28 বলে 250 রান করে আউট হয়েছেন বাংলা ক্রিকেটের যুবরাজ, বাংলা ক্রিকেটের দ্য ওয়ান অ্যান্ড অনলি ঢাকা ক্যাপিটালসের কান্ডারি, বাংলা ক্রিকেটের কান্ডারি, একমাত্র কান্ডারি, যার নেতৃত্বেই বন্ধ হয়েছিল কিছুদিন আগে বিপিএল, সেই নানাদার দ্য লর্ড অফ লর্ড মিথুন, মোহাম্মদ মিথুন 28 বলে 250 রান করে 5 মিনিট আগেই আউট হয়েছেন। যত বড় গর্জন নয় তত বড় কথা। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের মিথুন দা বাংলা ক্রিকেটের ফাটাকেষ্ট, আপনারা অবগত আছেন। উনি কিছুক্ষণ আগেই ক্যাচ আউট হয়েছেন। খুব লম্বা একটা মাইট দিতে গেছেন, বাট আনফর্চুনেটলি উনি লম্বা মাইট পারেন না। ওনার কেরিয়ার তো খুব আহামরি কেরিয়ার না। সো আমাদের সেই মিঠুন দাদা কুচি করে কিছুক্ষণ আগেই আউট হয়ে গেলেন। ঢাকা ক্যাপিটালসের কান্ডারি, বাংলা ক্রিকেটের কান্ডারি, যিনি বাংলা ক্রিকেটকে ভালোবাসেন, ধারণ করেন, লালন করেন, পালন করেন। সো সেই মিঠুন দা কিছুক্ষণ আগে আউট হয়ে গেলেন। শুধু আউটই হয়নি, লজ্জাজনকভাবে আউট হয়েছে। আর এদের কথায়, এদের মতো কিছু ক্রিকেটারদের কথায় কিছু সিনিয়র, কিছু আইকনিক প্লেয়ারও বিপিএলটাকে বর্জন করছে। এদেরকে চিনে রাখুন, এদেরকে বুঝে রাখুন, এদেরকে ধরে রাখুন। এরা সবসময় দেশের শত্রু। এই যে আসিফ আকবর আকার ইঙ্গিতে গাদ্দার বলছে, এরা ডেফিনেটলি গাদ্দার টাইপের মানুষ। কারণ না হইলে কি আছে আপনার কেরিয়ারে মিয়া? কি আছে আপনার কেরিয়ারে? গোল্লাটা দিলেন না আজকে ঢাকারে, গোল্লাটা দিলেন না। আর ঢাকারও শিক্ষা হওয়া উচিত। ঢাকায় সবসময় ফালতু লোকদেরকে ক্যাপ্টেন্সি দেয়, শিক্ষা হওয়া উচিত। এর আগের বার দিচ্ছে থিসারা পেরেরা, এবার দিচ্ছে মিথুন। মানে মিথুন সিরা কামাই লেবে, একদম ওয়ার্ল্ড কাপ জিতে লেবে, একদম মোস্ট সিনিয়র পপুলার একজন কি বলে আইকনিক প্লেয়ার, যার জাতীয় দলে কোনো মানে অবস্থান নাই। ক্যাপ্টেন কারা হয়? যাদের জাতীয় দলে অবস্থান থাকে, যাদের জাতীয় দলের পারফরমেন্স থাকে, তাদেরকে ক্যাপ্টেন্সি দেন। মানে ধৈরাইন না উইয়েন না জৈরা বলে একটা ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন। এই যে দিল না আপনার ব্যবসা ধরাই দিয়া, প্রত্যেকটা ম্যাচ তো মিঠুন দা হারাই দিছে। বাংলা ক্রিকেটের দা বস। যাই হোক, সেদিকে যেতে চাই না। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে ধারণ করে, ক্রিকেটকে সত্যি মন থেকে ভালোবাসি। সেই জন্যই কিন্তু একটু গরম ভাষায়, উগ্র ভাষায় কথা বলতেছি। কারণ এই দলটাকে কিংবা বাংলাদেশ ক্রিকেটকে সত্যি আমিও খুব ভালোবাসি। এই যে আমরা উগ্র ভাষায় কথা বলতেছি, এক সুতির পোলায় দেখি এক টেলিভিশনে গিয়ে বলতেছে এরা কারা? এরা তোর বাবারা। যারা বলতেছে এরা তোর বাবারা, সিম্পল না? এই যে তোর মিথুন বাপ এই যে হাইরা গেল, মানে 28 বলে হচ্ছে 25 রান করে আউট হইলো। তো তোর মিথুন বাপরে কিছু ক, মেলা রান করে ফেলাইছে 28 বলে 25 রান। এদের লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত, ঠিক আছে? শরম থাকা উচিত। আর কিছু বললাম না, কিচ্ছু বলতে চাই না। এদের শরমও নাই, এদের লজ্জাও নাই। এরা নির্লজ্জ, এরা বেহায়া, এরা নির্লজ্জ প্রাণী। সো এদের কথা আর কি ভাই বলবো, তাই না? মানে এরাই বিপিএল বর্জন করছে, এরাই আবার ক্রিকেটটা খেলতে চাই, ক্রিকেটটা মাঠে চালিয়ে যেতে চাই। মানদার বোলারা, ক্রিকেট কি চালাই পারছাস মাঠে তোরা? মানে অশান্তির পোলারা, অশান্তির ছেলে পেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা ক্যাপিটালসের হোক আমার আশারা, ঢাকা ক্যাপিটালস বাদ হয়ে গেছে। আমি জানি না পরের নেক্সট ইয়ারে তারা খেলবে কিনা, নেক্সট ইয়ারে তারা টিম দিবে কিনা, নেক্সট ইয়ারে ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষ আবার খেলতে আসবে কিনা। কারণ এরকম নির্লজ্জনকভাবে হারলে পরপর ম্যাচ কিভাবে আসবে? ভালো থাকবেন।